সিলেটর গোয়েনঘাট গিয়া কিতে হইছে না হইছে এই বিষয় লইয়া পরে মাত্রাম রে ভাই, তার আগে এখান জিনিস না হইলে না হয়। ইকান আমি বালা জিনতে জানি অনেকে আমারে কইবা কিতা রে বো রিস্কা লইয়া কোনোদিন শুনছি না গোয়েনঘাট কেউ সিলেট থেকে যায় কি হতাই কান্নে রে ভাই। হত হইলে আমি রিস্কা লইয়া গোয়েনঘাট যাইতাম না, আমি যাইমু গাড়িয়ে দুবাই প্রবাসী এক শেখর গাড়িয়ে যাইমু। তাই না আমার কইছে সুবিধ বাজার পয়েন্ট আপনি চাল্লাহ না অক্কা আমি ওখান থেকে আপনার লইয়া যাইমু। কোনটা খেয়াল করি দেখে রানি আমার মুখের উপরে রোদ পড়ছে, মুখের উপরে রোদ পড়লে বেটাইন খুশি হইন না, তবে ফুড়ি নলান খুশি হইন। তারা লগালগ সেলফি তুলে ফেসবুকে আপলোড করেন সান কিস আমি কত জাতর নারিং বিরিং ইবাইদি গফর তোরতে আত্মাও খেয়াল করি দেখি সুবিধা বাজার পয়েন্টও আইছি। কোনোবাদি না চাইয়াও কয়েসবাইয়ের গাড়িত গিয়ে উঠে গেলাম। কয়েসবাইয়ের মুখে চাইয়া অনেকে দেখা তো খুব হাসি খুশি তাইন, আসলে রে ভাই তাইন হাসি খুশি মানুষ, আল্লাহ হল ফাঁকির তান্ডে দিছে। কিন্তু ঘটনা এখন আছে তাইন যখন গড় থাকি বারোই ট্যাক্স দিয়ে বারোনি লাগে, যখন হামাইন ট্যাক্স দিয়ে হামানি লাগে, এছাড়াও নানান সময় নানানভাবে তার জরিমানা দিতে হয়। এখন অনেক হইতে পারেন ভাই তাইন ট্যাক্স হারে দেন, ইকান খোঁজাইতো নাই। কয়েসবাই কইছেন ইকান খেউরে কইও না রে ভাই, আর নাইলে আমি যে গড় হামাই আর ট্যাক্স দিও বলা হামাই আর এরপরে তো আর হামাইতেও পারতাম না। কয়েসবাই তখন যাই বা কইন যাই। তবে এখন আমরা যাইরাম নাইয়ের ফুল পয়েন্ট, আর এখানেও আগে তাকে উবা আসেন ফুরাইম ভাই ক্যামেরা দেখিয়া না এমনি এমনি তাকে ঘুরে ডাকি ডাকা কোনো অসুবিধা নেই। তবে এখন কথা না কইলে না হয়। ফুরাইম ভাইয়ের উদ্যোগে আমরা এখন হল যাইরাম গোয়েনঘাট, লগে আছে চাইরখান গাড়ি, সেখানে গিয়ে কিতা করবো না করবো ইতা তো আপনারা দেখবা। তবে এখন কথা নকইতাম পাহরিলছি, আমরা লগে আসুন সিলেটের গণমানুষের নেতা প্রিয় আসাদ ভাই। নিজাম ভাইরে আমি মিস করাম, তবে খুশির খবর হইল গিয়া আসাদ ভাই থাকবা আমরার গাড়িত সারাফত গফরের যে মালা দেটা ভালো লাগা সাজ করবো। হইতে না হইতে কোয়েস ভাই আনুষ্ঠানিকভাবে গফ শুরু করলিছেন, আমরা হলে মন দিয়ে শুনলাম। মাঝে মধ্যে হের ফাইলে নিজেও গফ শুরু করলাম। ইবাইদি জানালাম মুখা আত বাখরিয়া মোবাইল কিটকিটাইয়া দরিয়া ভিডিও করলাম, যাতে কোনো টান দি মোবাইলগুলো যাইতো না পারে, নিজে হুঁশিয়ার থাকা পালারে ভাই। তবে একটা জিনিস না হইলে না হয়, কোয়েস ভাই খুব হুঁশিয়ার হয়ে গাড়ি চালাইন, খুব আরাম পাইছি। অতা মাতি মাতি গফরে করে একটাও খেয়াল করে দেখি আল্লাহ সরখ যার গিয়া। হঠাৎ ফুরাইম ভাই ফোন করে কইলাম অমুক জায়গায় গাড়ি থামো, আমরা ওখানে গিয়ে নামাজ পড়িলাম। থানা খতম হতে আমরা গাড়ি থামাইয়াও আটা শুরু করলাম। ফুরাইম ভাই নানান ধরনের মাতিরা, কিন্তু তান যে এখান বুঝইন না এই মাতিগুলা ব্লগও যাইতো না, ব্লগ খালি আমার মাত যাইব। ইকান হয় ফুরাইম ভাই কিতা গুছা করলা না কিতা একলা একলা আটা শুরু করলা কিতা করতাম হইন চেন ভাই। তবে হ্যাঁ মিমসুফান ভাইয়ের নেতৃত্বে আমরা জমাতো সহিত নামাজ পড়িয়ে বারোই ইয়া দেখি ভাই ফুরাইম ভাই গাইড করলা খেগুড়ে মনে ইফতার দিতে। এবাদি মিমসুফান ভাই করে দিই ভাই কিতা কররা, আমি আর খবরের অপেক্ষা না করে আটা শুরু করলাম। করে দিয়ে আমরা বিদেশি ভাই সাপ আর হো দেখেন আমরা কোয়েস ভাই দৌড়াই আইসুন রে ভাই, অত হাসি খুশি মানুষটারে ভাই কিতা কইতাম বাইরে ভাই ইলান হাসি খুশি তাবা না খেগে কোন ভাই নজর দিলাইব পরে দেখবা খালি চুপ করি তা ভাই গুছা করি তা ভাই কিতা করবাই তখন হইন চাই। বেদি গাড়ি চালানি শুরু করতে না করতে হঠাৎ খেয়াল করে দেখি ফুরেম ভাই গাড়ি থেকে নামিয়ে ইফতারি বাটিরা লগালগ আমরাও নামলাম। এখান জিনিস না হইলে না হয় রে ভাই। ফুরেম ভাই খালি আমরা অতিথি হলো লাগে যে আয়োজন করছেন বিষয়টা ইলান না, এলাকার মানুষের লাগে টুকটাক আয়োজন করছেন বিষয়টা ভাল লাগে। একটির পর গাড়ি থামাইয়ে মানুষের দিরা অটো তো দরকার কিতা কইন আপনারা। ইফতার বাটা শেষ হওয়ার পরেও আমরা লগালগ রওনা দিলাম আমরা জায়গা মতো যাওয়ার উদ্দেশ্যে, কারণ জায়গা মতো না গেলে তো আমরা ইফতার বইয়া খাইতাম পারতাম না। এবাদি যদি মেসাবে আজান দিলেন পরে আমরা কিতা কর্ম খুঁজ চাইন। গাড়ি পার্কিং করিও আমার ফেচ্চার দিয়ে আটা শুরু করলাম রে ভাই জায়গা মতো যাওয়ার লাগে। মাশাল্লাহ অত সুন্দর জায়গা রে ভাই, এখানে আইও আমার ফেট ভরে গেছে আর কিতা ইফতার করতাম কোন চাই ও দেখানি দূরই ওখানে বইয়া ইফতার আয়োজন ছিল বই আমরা খাইমু। ফুরাইম ভাইয়ের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা ইফতার মাহফিলের আয়োজন করার লাগে অনেক লগে পরিচয় হইল। যাই হোক ইফতার শেষ করার পরে আমরা নামাজ পড়িয়েও গেলাম গিয়া 10 নং পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবের বাড়িতে। চেয়ারম্যান সাহেব আমরা চা নাস্তার দাওয়াত দিচ্ছেন, চেয়ারম্যান সাহেবের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। যাই হোক চা নাস্তা করার পরেও আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাইলাম। আজকের ব্লগ অতটুকুই, দেখো নতুন কোনো ব্লগও, ততদিন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।